দেখো বন্ধুরা, সরপুরিটা কিন্তু রান্না করে নিয়েছি হোটেলের মতো। আর কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ ছিল। আর টাটকা টাটকা গাছের ধুঙ্গে পাতা, আর নদীর হইল জ্যান্ত মাছ। এরকম মাছ যদি হয় আর যদি নগদ নগদ রান্না করা হয়, খেতে যে বন্ধুরা কি টেস্ট, সেটা না খেলে বুঝবে না। আর এটা কিন্তু সেই মজা হয়েছে, দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতে কিন্তু চমৎকার ছিল। আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল। আর তাদের জন্য মন থেকে দোয়া এবং আশীর্বাদ ভালোবাসা রইল অবিরাম। যারা আমার ভিডিও সবসময় দেখো, এখনও সাবস্ক্রাইব করো নাই নতুন বন্ধুরা, ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর সব বন্ধুদের জন্য আমি বলেছি যে আমার ভিডিও দেখো কিন্তু একটা লাইক করতে ভুলে যাও প্লিজ বন্ধুরা। এখনও যদি কেউ ভিডিওটা দেখতে থাকো তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে নেবে, আর ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, নদীর থেকে ধরা সরপুঁটি মাছ। আর এটা কিন্তু দেশি পুঁটি, চাষের পুঁটি না, এটা কিন্তু নদীর মাছ। নদীর মাছ সকালবেলা ভেসাল থেকে ধরে আমার বাসার পাশে অনেকে, সেটা কিন্তু আমি কিনে নিয়েছি। আর দেখো কত সুন্দর টাটকা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সুন্দর করে ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করব। প্রথমে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। দেখো, লবণটা কিন্তু দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আজকে পুঁটি মাছ ভাজায় আমি একটু গুঁড়োমরিচ দেব, সুন্দর একটা ভাজার কালার আসার জন্য গুঁড়োমরিচটা দিয়ে দিয়েছি। এখন দেব পরিমাণ মতন হলুদটাও দিয়ে দিয়েছি। এখন আমি এটা সুন্দর করে মেখে নেব। আর বন্ধুরা, এরকম টাটকা পুঁটি মাছ কে কে পছন্দ করো কমেন্টে জানাতে পারো। আর চলে আসতে পারো আমার বাসায়, তার কারণ আমার বাসা হইল একবারে নদীর পাড়ে। আর এরকম টাটকা মাছ আমি প্রতিদিন সকালবেলা পেয়ে যাই। পুঁটি মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের তেল কিন্তু সম্পূর্ণ গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে নেব, আর সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। অনেকগুলো মাছ আমি দিয়ে দিয়েছি, আর কিছু মাছ রয়ে গেছে। এটা ভাজার পরে ওগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছের কিন্তু একটা পাশ আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু সুন্দর করে উল্টে নিচ্ছি। আর এটা কিন্তু বন্ধুরা আমি একটু গুঁড়োমরিচ দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসছে। আমাদের গরিবের রান্না বান্না বন্ধুরা, দেখো কীভাবে রান্না করবো কিছুই বুঝি না। গরিব মানুষ আমরা যেটা খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আর দেখো কত সুন্দর, অবশিষ্ট পুঁটিগুলো খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। দেখো, এটাও ভেজে নেব। দেখো বন্ধুরা, পুঁটি মাছগুলো সব ভাজা শেষ, তুলে নিয়েছি। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম একটা তেজপাতা, ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিলাম। এখন আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, যেহেতু আজকে আমি এটা পেঁয়াজ দিয়ে ভুনা করবো। এখন এটা নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নেব। আর এখন কিন্তু আমি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে জল দিয়ে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু মাছটা ভুনা করব, যেরকম হোটেলে মাছ রান্না করে ওই রকম। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল কালার এসে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এখানে একটু জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ মাছ ভাজায় লবণ দেওয়া আছে। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য, যেহেতু এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দেখো বন্ধুরা, অফ ক্যামেরায় আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া। এটা দিয়েও সুন্দর করে কষিয়ে নেব। আর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু তেলটা ছেড়ে দেবে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করব, গরম জল দিয়ে দেব। আর মশলাটা যত সুন্দর করে কষানো হবে তত কিন্তু
তরকারি মাছের ঝোলটায় স্বাদ আসবে। দেখো বন্ধুরা, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর এদিকে কিন্তু মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার সাথে সাথে বলক চলে আসছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো সম্পূর্ণ দিয়ে দেব। আর এটা কিন্তু আমি মাখো মাখো রান্না করব। সম্পূর্ণ মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু একবারে টাটকা মাছ, যতই নাড়াচাড়া করি এটা ভাঙবে না। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমার একবারে মাখো মাখো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। দেখো, জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, গাছ থেকে কিন্তু আমি কয়েকটা ধনেপাতা ছিঁড়ে এনেছি, আমার বাগানেই হয়েছে। এটা একটু ধুয়ে নিচ্ছি। গাছের টাটকা তাজা ধনেপাতা ছিঁড়ে আনে দিয়ে দিলাম তরকারিতে, আর এটার স্বাদটা বেড়ে যাবে দ্বিগুণ। এত সুন্দর নিজের হাতের লাগানো ধনেপাতা। আর দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু নামিয়ে নিয়েছি। আজকের রেসিপি বন্ধু এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই, টাটা।